Hello everybody, this is Tofail Hoque and welcome back to my YouTube channel. And again I'm back with another topic. আজকের এই স্পোকেন ইংলিশ ক্লাসে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এমন একটা ইংরেজি ফর্মুলা যেই ফর্মুলাটাকে ব্যবহার করে তোমরা হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবে, তবু আবার খুব সহজে। ইউজুয়ালি কি হয় যে আমি তোমাদের সঙ্গে যখন ডেইলি ইউজ সেন্টেন্স শেয়ার করি তখন বাংলাতে লেখা থাকে, তারপরে সেটাকে আমি ইংলিশে ট্রান্সলেট করি। বাট আজকে একটা নিয়মের মাধ্যমে, একটা ফর্মুলার মাধ্যমে তুমি কিভাবে অনেকগুলো ডেইলি সেন্টেন্স তৈরি করতে পারবে সেই টপিকটা নিয়ে আলোচনা করব। সো দিস ভিডিও ইজ gonna be fantastic. So keep watching this video till the end and let's get started. Okay? So before moving forward, you should know what is this formula. এই ফর্মুলাটা কি এবং এই ফর্মুলাটা কিভাবে কাজ করে এটার ব্যাপারে আগে প্রথমে আলোচনা করা যায়। ওকে, সো দেখা যাক তাহলে ফর্মুলাটা কি। দেখে নাও, এখানে কি রয়েছে, নো নিড টু প্লাস V1 ফর্ম। দেখে নাও, আগে এই ফর্মুলাটাকে আমি আগে ব্রেক ডাউন করি। ওকে, দেখে নাও, নো নিড টু মানে কি, এমন একটা বাক্য থাকবে যেখানে তোমাকে নো নিড টু লাগাতে হবে, তারপরে কি লাগাতে হবে, প্লাস লাগাতে হবে V1 ফর্ম। V1 ফর্ম অর্থাৎ ভার্বের 1 নম্বর ফর্ম। যারা ভার্বের 1 নম্বর ফর্ম জানো না তাদের জন্য আমি উদাহরণ দিয়ে বলে দিই। যেমন ধরে রাখবে, গো মানে কি, যাওয়া। গোটা হয়ে গেল প্রেজেন্ট টেন্স, মানে গোটা প্রেজেন্ট ফর্মে আছে। গো এর পাস্ট টেন্স কি হয়ে গেল, ওয়েন্ট মানে গিয়েছিল। তাহলে গো এরটা হয়ে গেল পাস্ট টেন্স, ঠিক আছে, মানে গো এর পাস্ট টেন্স হয়ে গেল ওয়েন্ট, ঠিক আছে। এবার গো এর থার্ড ফর্ম অর্থাৎ যেটাকে আমরা পাস্ট পার্টিসিপল বলি সেটা হয়ে গেল গন, ঠিক আছে। তার মানে একটা ভার্বের টোটাল মানে বেস ফর্ম নিয়ে 3টে রূপ, গো, ওয়েন্ট, গন, ঠিক আছে। তো যেটা প্রেজেন্ট ফর্ম সেটাকে আমরা বলবো ভার্ব ওয়ান। তাহলে গোটা হয়ে গেল ভার্ব ওয়ান, তাহলে গোটা হয়ে গেল ভার্ব ওয়ান, কারণ গোটা প্রেজেন্ট টেন্সে আছে। তারপরে গো এর পাস্ট টেন্স যেটাকে আমরা বলি সেটাকে আমরা বলবো সেকেন্ড ফর্ম, ভার্বের সেকেন্ড ফর্ম অর্থাৎ পাস্ট টেন্সকে বোঝাচ্ছে। এবং যেটা ভার্বের 3 নম্বর ফর্ম সেই ফর্মটাকে আমরা বলে থাকি পাস্ট পার্টিসিপল। তো এখানে এই দুটোকে ইউজ করতে হবে না, ভার্বের 2 নম্বর ফর্ম এবং 3 নম্বর ফর্ম ইউজ করবে না। কি ইউজ করবে, ভার্বের 1 নম্বর ফর্ম অর্থাৎ যেটা প্রেজেন্ট ফর্ম। তাহলে কি বসাতে হবে, নো নিড টু বসাবে, তারপরে ভার্বের 1 নম্বর ফর্ম বসিয়ে দিবে অর্থাৎ ভার্বের যেটা প্রেজেন্ট ফর্ম সেই ফর্মটাকে বসাতে হবে। দেখো, তারপর একটা জিনিস বলে দিই যে নো নিড মানে হচ্ছে দরকার নেই। নো নিড মানে কি, দরকার নেই। ওকে, যেমন আমি একটা উদাহরণ নিয়েছি, দেখি সময় অপচয় করার দরকার নেই। কি বলছে, সময় অপচয় করার দরকার নেই। এই বাক্যটাকে, এই স্ট্রাকচারটা, এই ফর্মুলাটা ইউজ করে কিভাবে এবার গঠন করবে আমি একটু বলে দিই। দেখে না, এখানে কি বলছে, সময় অপচয় করার দরকার নেই। আমরা কিন্তু দরকার নেই ইংলিশ আগে পেয়ে গেছি, নো নিড টু লাগাতে হবে। কি লাগাতে হবে, নো নিড টু। তাহলে আমরা প্রথমে কি লাগিয়ে দিলাম, নো নিড টু, নো নিড টু দিয়ে দিলাম। তারপরে কি হবে, প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম। তাহলে নো নিড টু দিয়ে দিলাম, তাহলে ভার্বের 1 নম্বর ফর্মে লাগাতে হবে। তো বলছে সময় অপচয় করার দরকার নেই। তাহলে অপচয় করা ইংলিশ কি, অপচয় করা ইংলিশ মানে ওয়েস্ট, নষ্ট করা। অপচয় করা মানে কি, নষ্ট করা। তো নষ্ট করা ইংলিশ বা অপচয় করা ইংলিশ হচ্ছে ওয়েস্ট। তাহলে কি দেবো আমরা, নো নিড টু ওয়েস্ট। আর সময় ইংলিশ কি, টাইম। তাহলে দেখে নাও, নো নিড টু ওয়েস্ট টাইম। বুঝতে পারলে, নো নিড টু ওয়েস্ট টাইম, তার মানে এটা হচ্ছে সময় অপচয় করার দরকার নেই। বুঝতে পারলে, সিম্পলি। তাহলে যখনই এরকম ধরনের বাক্য বলবে যে এটা করার দরকার নেই, ওটা করার দরকার নেই, মানে দরকার নেই যখন এরকম দিয়ে বাক্য বলবে, তখন কিন্তু তোমরা এই প্যাটার্নটা, এই ফর্মুলাটা ইউজ করে অনেকগুলো বাক্য তৈরি করতে পারবে। তো কি হয়ে গেল, দেখো, নো নিড টু লাগিয়ে দিলাম, প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম। দেখে নাও, ওয়েস্টটা হয়ে গেল ভার্বের 1 নম্বর ফর্ম, বাকিটা ওটা তো টাইমটা আছে, ঠিক আছে। তাহলে নো নিড টু ওয়েস্ট টাইম অর্থাৎ সময় অপচয় করা দরকার নেই। আর একটা বাক্য দেখিনি কিভাবে কাজ করে। এবার তুমি হয়তো বলছো যে নাচ করার দরকার নেই, নাচ করার দরকার নেই, নাচ করার দরকার নেই। তাহলে দেখো এটা কিভাবে লিখবে, নাচ করার দরকার নেই। আবার সেম প্যাটার্নটা ফলো করলে একদম ইজিলি ভাবে বেরিয়ে যাবে। তাহলে প্রথমে কি লাগাতে হবে, নো নিড টু, নো নিড টু প্লাস কি হবে, বেস ফর্ম অর্থাৎ ভার্বের 1 নম্বর ফর্ম।
তো ড্যান্সের ভাবে এক নম্বর ফর্ম কি? ড্যান্স। নো নিড টু ড্যান্স, ড্যান্স মানে নাচা, তাহলে হয়ে গেল নো নিড টু ড্যান্স মানে নাচ করার দরকার নেই। বুঝতে পারলে? সো দিস ইজ হাউ ইউ ক্যান মেক থাউজেন্ড অফ সেন্টেন্সেস বাই ইউজিং সিম্পলি দিস ফর্মুলা। ওকে, সো এটা ছিল আজকের এই ফর্মুলা। তো এবার আমরা এরকম ধরনের কিছু সেন্টেন্স তোমাদের সঙ্গে শেয়ার করবো, সেন্টেন্স গুলোকে দেখা যাক তাহলে। সো এবার আমরা দেখে নিব যে সেম ফর্মুলা অ্যাপ্লাই করে কিভাবে এই সমস্ত বাক্যগুলিকে আমরা ইংলিশে বলবো অথবা ইংলিশে লিখবো। ওকে, সো আমরা প্রথম বাক্যটাকে দেখে নিই। প্রথমে কি রয়েছে? কোনো কিছু বলার দরকার নেই। কোনো কিছু বলার দরকার নেই, তো এটাকে ইংলিশে কিভাবে এবার বলবে? তো আমরা সেম ফর্মুলাটা অ্যাপ্লাই করে দেখো যে কিভাবে বাক্যটাকে ট্রান্সলেট করছি ইংলিশে। দেখে না, তো নো নিড টু লাগিয়ে দিলাম। আমরা কি বলেছিলাম? দরকার নেই আছে, তার মানে নো নিড টু লাগিয়ে দেবো। নো নিড টু দিলাম, তারপরে কি দিতে হবে? যে ভার্বের এক নম্বর ফর্ম। তো এখানে বলা, বলার ইংলিশ কি বলতো? বলার ইংলিশ এখানে অনেক রকম আছে, টেলও বলতে পারি, আবার সেও বলতে পারি। তো আমি এখানে কি দেবো? সে। তো সে দিলাম, সে হয়ে গেল কি বলতো? ভার্বের এক নম্বর ফর্ম। ঠিক আছে, তাহলে নো নিড টু সে এনিথিং, অর্থাৎ কোনো কিছু বলার দরকার নেই। বুঝতে পারলেন? নো নিড টু সে এনিথিং, কোনো কিছু বলার দরকার নেই। ওকে, তারপরের বাক্যটাকে দেখে নাও। তারপরের বাক্যতে কি আছে? মজা করার দরকার নেই। মজা করার দরকার নেই। সেম প্যাটার্ন, সেম ফর্মুলাটা অ্যাপ্লাই করো, দেখবে খুব সহজে এটাকে ইংলিশে বলতে পেরে যাবে। কি দিতে হবে? আবার নো নিড টু লাগিয়ে দাও। নো নিড টু, মনে রাখবে, অলওয়েজ কিপ ইন মাইন্ড, নো নিড টু। নো নিড টু লাগিয়ে দিলাম এখানে এতটুকু পর্যন্ত, নো নিড টু লাগিয়ে দিলাম। তারপর কি দিতে হবে? ভার্বের এক নম্বর ফর্ম। তাহলে মজা করার ইংলিশ কি? মজা করার ইংলিশ হয়ে গেল ফান। ঠিক আছে, তো এখানে দিতে হবে নো নিড টু হ্যাভ ফান। ঠিক আছে, নো নিড টু হ্যাভ ফান, তাহলে কি হলো? যে মজা করার দরকার নেই। ঠিক আছে, তারপরে দেখে নাও 3 নম্বরে কি আছে? আমাকে নিয়ে চিন্তা করার দরকার নেই। এটা একটু লং হয়ে গেল সেন্টেন্সটা, বাট সেম প্যাটার্নটাই কিন্তু ফলো করলে তুমি পেরে যাবে। ঠিক আছে, কি বলছে? আমাকে নিয়ে চিন্তা করার দরকার নেই। আমাকে নিয়ে চিন্তা করার দরকার নেই, আবার দরকার নেই আছে। আর যখনই তুমি দরকার নেই দিয়ে কোন সেন্টেন্স বলবে বা লিখবে, তখন কিন্তু সেখানে কি অ্যাড করতে হবে? প্রথমে দিতে হবে নো নিড টু। কি দিবে? নো নিড টু। তাহলে এখানে কি বলছে? আমাকে নিয়ে চিন্তা করার দরকার নেই, তো তোমাকে এখানে দিতে হবে যে নো নিড টু worry about me, no need to worry about me। দেখে নাও কি দিলাম আমি এখানে? নো নিড টু worry about me, ছোট ছোট করে দিয়ে দিলাম জায়গার অভাবের কারণে। নো নিড টু worry about me। দেখে নাও এখানে সেম রয়েছে, নো নিড টু, সেম ফর্মুলা। আর নো নিড এর পরে কি বসবে? নো নিড টু দিবে, তারপরে কি বসবে? তারপরে বসবে ভার্বের এক নম্বর ফর্ম। ওরি হয়ে গেল ভার্বের এক নম্বর ফর্ম, আর বাকিটা তো ওটা আছে। ঠিক আছে, ওকে, বাকিটা লাগিয়ে দিলে অ্যাবাউট মি মানে আমার ব্যাপারে, তার জন্য অ্যাবাউট মিটা ওখানে দিতে হলো। ঠিক আছে, তাহলে সেম ফর্মুলা ইউজ করে কিন্তু তোমরা অনেকগুলো বাক্য তৈরি করতে পারো। ঠিক আছে, আর এই বাক্যগুলোকে তোমরা এগেন এন্ড এগেন তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদের সঙ্গে প্র্যাকটিস করবে, তাহলে বেশি বেশি করে তোমার ইংলিশ স্পিকিং স্কিলসটা গ্রো করবে। ঠিক আছে, তারপরে বাক্যটা দেখা যাবে তাড়াতাড়ি করার দরকার নেই। কি বলছে এখানে? তাড়াতাড়ি করার দরকার নেই। সেম প্যাটার্ন ফলো করো, সেম প্যাটার্ন ফলো করলে আমরা এটাকে খুব সহজে পেরে যাবো। তাহলে কি লিখতে হবে? তাড়াতাড়ি করার দরকার নেই। তো তাড়াতাড়ি করে ইংলিশ কি? তাড়াতাড়ি করে ইংলিশ হচ্ছে হ্যারি। তো একই কথা, নো নিড টু হ্যারি, কিছু নেই, নো নিড টু হ্যারি হয়ে গেল। নো নিড টু, তারপরে আমরা ভার্বের এক নম্বর ফর্ম লাগিয়ে দিলাম হ্যারি। হ্যারি মানে হচ্ছে তাড়াতাড়ি করা, তাহলে নো নিড টু হ্যারি, তাড়াতাড়ি করা দরকার নেই। ঠিক আছে, এবার নেক্সট, আসার দরকার নেই। কি বলছে? আসার দরকার নেই। তাহলে সেম ফর্মুলা, নো নিড টু কাম। কাম মানে আসা, নো নিড টুর পরে কি লাগিয়ে দিতে হবে? কাম। নো নিড টু কাম, নো নিড টু কাম হয়ে গেল। আসার দরকার নেই, নো নিড টু কাম, আসার দরকার নেই। ঠিক আছে, তারপরে কি আছে? তারপরে বাক্যটা হলো দুঃখিত হওয়ার দরকার নেই। কি বলছে? দুঃখিত হওয়ার দরকার নেই। এটাকে কি বলবে?
সেম প্যাটার্ন ফলো করো। নো নিড টু বি সরি, নো নিড টু বি সরি। ওকে, নো নিড টু বি সরি হয়ে গেল। নো নিড টু বি সরি, ঠিক আছে। নো নিড টু বি সরি মানে দুঃখিত হবার দরকার নেই, ঠিক আছে। এবার পরে কি আছে, এটা কেনার দরকার নেই, এটা কেনার দরকার নেই। দেখো কেনা, কেনার ইংলিশ কি, বাই। তাহলে বাই মানে কেনা, তো সেম প্যাটার্নটা ফলো করলে এটাও হবে। তাহলে কি বলতে হবে এটাকে, নো নিড টু বাই ইট, নো নিড টু বাই ইট। দেখলাম, নো নিড টু বাই ইট, সেম হয়ে গেল। নো নিড টু বাই ইট, এটা কেনার দরকার নেই। ওকে, তারপরে নেক্সট দেখুন, তাকে বিশ্বাস করার দরকার নেই। কমন একটা সেন্টেন্স, তাকে বিশ্বাস করার দরকার নেই, তো এটাকে কিভাবে বলবে, সেম প্যাটার্নটা অ্যাপ্লাই করো, হয়ে যাবে। নো নিড টু ট্রাস্ট হিম, বিশ্বাস করা ইংলিশ কি, বিলিভ অথবা ট্রাস্ট, তো আমি এখানে ট্রাস্ট ইউজ করবো। নো নিড টু ট্রাস্ট হিম, তাকে বিশ্বাস করার দরকার নেই। ওকে, হয়ে গেল। সেম, নো নিড টু ট্রাস্ট হিম, নো নিড টু লাগিয়ে দিয়েছি ভার্বের 1 নম্বর ফর্ম, আর বাকিটা দিলাম হিম মানে তাকে, তার জন্য তাকে বিশ্বাস করার দরকার নেই। নো নিড টু ট্রাস্ট হিম, তাকে বিশ্বাস করার দরকার নেই। তারপরে কি আছে, খাওয়ার দরকার নেই। দিস ইজ সো ইজি, সেম প্যাটার্ন ফলো করলে তুমি এক্ষুনি পেয়ে যাবে। খাওয়ার দরকার নেই, তাহলে কিভাবে বলবে, আবার নো নিড টু লাগিয়ে দাও। নো নিড টু ইট, ইট মানে খাও, নো নিড টু ইট, নো নিড টু ইট, নো নিড টু ইট অর্থাৎ খাওয়ার দরকার নেই, ঠিক আছে। এবার দেখে নাও, দেখা করার দরকার নেই। কি বলছে, দেখা করার দরকার নেই, মানে দেখা করার দরকার নেই, তো এটাকে ইংলিশে কিভাবে বলবো, সেম প্যাটার্ন ফলো করলে সহজেই পেয়ে যাবে। তাই কি করতে হবে, দেখা করা ইংলিশ আগে দেখতে হবে। দেখা করা ইংলিশ হলো মিট, মিট মানে দেখা করা বা সাক্ষাৎ করা, তো এখানে বলছে দেখা করার প্রয়োজন নেই বা দরকার নেই, ঠিক আছে। এখানে আমি লাগিয়ে দিলাম আবার সেম প্যাটার্ন, যে নো নিড টু, আর দেখা করা ইংলিশ কি, দেখা করা ইংলিশ বললাম মিট, তাহলে নো নিড টু মিট হয়ে গেল, যে দেখা করার দরকার নেই। ওকে, সো এইভাবে তুমি অনেকগুলো বাক্য নিজে থেকেই তৈরি করতে পারবে এই ফর্মুলাটা ব্যবহার করে। সো আই হোপ এই ভিডিওটা তোমাকে অবশ্যই হেল্প করবে তোমার ইংলিশে কথা বলতে। সো ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন এবং বাংলা থেকে ইংলিশ শেখার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।